পুরী সিরিজের আজ হচ্ছে চতুর্থ দিন। আশা করছি আপনারা আগের 3টে ভিডিও দেখেছেন। দেখে না থাকলে অবশ্যই গিয়ে চেক আউট করবেন, কারণ প্রত্যেকটা দিনই কিন্তু খুব ইন্টারেস্টিং, খুবই ফুলফিলিং। তো আপনাদের একটুও বোরিং লাগবে না জানতে যে আমরা কিভাবে আমাদের পুরীর প্রথম 3টে দিন প্ল্যান করেছি। তো আমি ডেসক্রিপশানে 3টে দিনেরই ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের দেখার জন্য। অবশ্যই গিয়ে চেক আউট করুন আর আমাকেও জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজ চতুর্থ দিনে আমরা আবারও একবার চেষ্টা করব মন্দিরে যাওয়ার। হ্যাঁ, আপনারা কি থার্ড ভিডিওটা দেখেছেন? ডে থ্রিতে কিন্তু একবার গেছি, কপালে ছিল না তাই জগন্নাথ দেবকে পুজো দিতে পারিনি, দর্শন করতে পারিনি। ডে 4-এ আরও একবার চেষ্টা করব, দেখি জগন্নাথ দেব পুজো নেন কি না। তো চলুন এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আজকের ডেটাও কিন্তু প্রচণ্ড ফুলফিলিং হতে চলেছে। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের ততটাই ভালো লাগবে। তো চলুন স্টার্ট করা যাক। জয় জগন্নাথ। গুড মর্নিং বললাম না, শুধু জয় জগন্নাথ। কেন এখন আমরা যাবো মন্দিরে। কালকে আমরা যেহেতু পৌঁছাতে পারিনি, আর এখন সময় হচ্ছে 5টা 35। এনাকে অনেকক্ষণ আগে ফোন বলা হচ্ছে ওঠো ওঠো করতে করতে ইনি এই উঠে রেডি হচ্ছে। এই যে বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো দেখা যাক আমরা আজকে সময় মতো পৌঁছাতে পারি কিনা। কাল খুব দেরি হয়ে যাওয়ার কারণে আর অনেক কারণে কাল ক্যান্সেল হয়ে গেছিল। তো আজকে যদি সময় মতো পৌঁছাই তাই 5:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আবার মন্দিরে গিয়ে দেখা হবে। জয় জগন্নাথ। তো কারেন্টলি বাজছে এখন 6টা, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর একবার আজকে ট্রাই নিচ্ছি মন্দিরে পুজো দেওয়ার, দেখি আজকে জগন্নাথ দেব পুজো নেয় কি না। তো সামনেই ওই রয়েছে সিংহদুয়ার, আর আমরা এর অপোজিটে দাঁড়িয়ে আছি। পান্ডাজির জন্য ওয়েট করছি। পান্ডাজি এখনও আসেননি, এখন কারেন্টলি বাজছে 6টা 35। তো দেখি কখন উনি আসেন। ঢুকতে ঢুকতে একটু দেরিই হবে, কারণ এখন মঙ্গল আরতি হচ্ছে মন্দিরের ভেতর। তো মঙ্গল আরতি শেষ হলেই তারপর দর্শনার্থীদের ঢুকতে দেবে। পুজো দেওয়ার ডান, খুব ভালো পুজো দিয়েছি। আর এখন তো এই পুজোর মন্দিরের উল্টো দিকে রাস্তা দিয়ে একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট মতো এখানে খেতে এসেছি, সাউথ ইন্ডিয়ান খেতে এসেছি। আর আমি আর বাবা শুধু আলুর পরোটা নেব। ধোসা এসে গেছে। এই হোয়াইটটা নাকি মিষ্টি, আর এইটা কেমন নর্মাল আমাদের ওখানকার মতো? ওটাও মিষ্টি, এটাও মিষ্টি। ও মিষ্টি মিষ্টি। আর ভিতরে আলুর তরকারিটা আমি ভাবলাম জিভে কাছে রস দিয়েছে। আলুর টমেটো ঠিক আছে, আলুর তরকারি ঠিক আছে। তো এই জাস্ট রুমে ঢুকলাম। দর্শন তো খুব ভিড় ছিল, খুব ভিড় ছিল, কারণ আজকের প্রথম দর্শন, যেটা আমার মনে হয় 6:30 দিয়ে শুরু হয়ে যায়, সেটা আজকে হতে হতে প্রায় 7:30 বেজে গেছে, তাই না? 7:30 বেজে গেছে। যে কী রাশ কী রাশ। কিন্তু যাই হোক, আমরা যে পান্ডাজির থ্রু দিয়ে গেছিলাম, ওনারই লোকজনের মানে একটা ভাই আর কি খুব এত ভালোভাবে নিয়ে গেছে, স্পেশালি মাকে। মানে মা তো আর হাঁটতে চলতে পারে না, মানে অতটাও পারে না, একটু পায়ে ঠায় ব্যথা বলে। তো সেই কারণে এত মানে সবাইকে, মানে আমরা 3টে ফ্যামিলি টোটাল গেছিলাম, 3-4টে ফ্যামিলি, মানে সবাইকে খুব ভালো করে দর্শন করিয়েছে। তা যাই হোক, এখন মন্দির মানে ফিরলাম। ভেবেছিলাম পুরো মন্দিরটার একটু ঘুরবো, পুরো আশপাশটা ঘুরবো, কিন্তু সেটা পসিবল না, কারণ এতটাই বাইরে রোদ। তাই এখন তো একটুখানি ব্রেকফাস্ট খেতে তোমাদের দেখালামই যে আমি আলুর পরোটা খেলাম, খেয়ে ব্রেকফাস্ট করে বাড়িতে মানে হোটেলে চলে এলাম। বাড়ি বলছি দেখো। তো যাই হোক, এখন তো হোটেলে চলে এলাম, বাট ইচ্ছা আছে আর একবার মন্দিরে যাওয়ার, দিনাদিনী আরেকবার মন্দিরে যাওয়ার। আর তখন তোমাদের পুরো মন্দিরটা বা ভিতর থেকে তো পারলাম না, ভিতর থেকে তোমাদের নিজেদেরকে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে, বাট বাইরে থেকে পুরোটাই ঘুরে দেখাবো। বিকেল 4টে, পুরো 4টে। তো এখন আমরা ঠিক করেছি যে যাব কোথায়, লাইট হাউস। কেন কি আজকে সেরকম কিছু করা হয়নি, জাস্ট পুজো দেওয়া হয়েছে, দিয়েছে, খালি ঘুমানো হয়েছে। তো এখন হ্যাঁ, ওটা অনেক বড় কাজ। কেন আজকে এতটাই রাশ ছিল মন্দিরে যে লোকের অনেক ভিড় ছিল, যেহেতু সকালে পুজো দেওয়া হয়নি তাই লেট করে হয়েছে। যাই হোক, তো এটা ওটা করতে করতে আজকে সারা দুপুরটা কেটে গেছে। এখন বাজে 4টে। প্ল্যান তো আছে লাইট হাউস যাবো। যাই রেস্ট নিতে নিতে কেটে গেছে, ওটা তো আর বলতে পারছি না। ঘুরতে আসলে রেস্ট নিলে না হয়, সবসময় বাড়িতেও থাকি, ওখানেও কাজ করি, এখানে এসেও যদি খেটে যাই, একটু রেস্ট নেবো, ঘুরবো, রিল্যাক্স করে ঘুরবো, তাই না? তো তাই করে এখন লাইট হাউস প্লাস তার সাথে যাবো হচ্ছে গোল্ডেন বিচ মার্কেট। তো পুরো ভিডিও গোল্ডেন সি বিচ, সরি গোল্ডেন সি বিচ যাবো। তো দেখা যাক কতটা কি হয়, তো যতটা যা হবে আপনাদের সাথে সব শেয়ার করবো। তোমাদের সাথে একটা জিনিস তো শেয়ার করাই হয়নি, আমাদের হোটেলটা কিন্তু লাইট হাউসের খুব কাছে।
তো সেই কারণে আমাদের জন্য কিন্তু এটা পুরো ওয়াকিং ডিস্টেন্স পড়ছে। বাট যারা তোমরা স্বর্গদ্বারের ওইদিকে থাকছো বা পুরীর মন্দিরের ওইদিকে যারা রুম নিয়ে থাকছো, তাদের জন্য কিন্তু লাইট হাউসটা আসতে হলে কিন্তু টোটো অটো কিছু একটা ধরে আসতে হবে, কারণ তোমাদের জন্য কিন্তু ডিস্টেন্স পড়বে। যেহেতু আমরা লাইট হাউসের দিকেই থাকছি, তো আমাদের জন্য এটা পুরোপুরি ওয়াকিং ডিস্টেন্স। তো লাইট হাউসে দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে ওঠা শুরু করে দিয়েছি। লাইট হাউসটা কিন্তু আজকে বেশ ফাঁকা আছে। বাই, আজকে আমরা ফার্স্ট ভিজিটার। তো যাই হোক, কাল যেরকম 2 দিন আগে যখন যেদিনকে সমুদ্রে স্নান করতে গেছিলাম, সেদিন সমুদ্রের ওখান থেকে দেখছিলাম যে লাইট হাউসের উপরে প্রচুর মানুষ, মানে দাঁড়ানোর জায়গা নেই, এতগুলো মানুষ ছিল। কিন্তু আজকে আমরাই ফার্স্ট। আর এখানে উঠছি কিন্তু খালি পায়ে, চটিটা বাইরে খুলে রেখে এসেছি, খালি পায়ে উঠছি। এইটুকু উঠে আমি হাঁপিয়ে যাচ্ছি। কি গো, যেটা বলার ছিল, বাইরের সময়টা দেওয়া আছে 4টে থেকে 5টা, কিন্তু এখন সময়টা একটু পরিবর্তন হয়ে গেছে, দুপুর 3টে থেকে 5:30 অবধি খোলা। এটা গরমকাল বলে, শীতকাল হলে হয়তো 5:30টা 5টা হতে পারে, বাট উঠতে গাই গেস কমাবে না সময়। আর পার হেড পড়ছে 10 রুপিস করে। আর যেহেতু একটা ক্যামেরা ক্যারি করছি, সেই কারণে এক্সট্রা 20 টাকা আরো দিতে হলো। তো টোটাল আমরা দুজনের জন্য 40 টাকা দিয়েছি। আর কথা বলতে পারছি না, এবার উঠে তারপর তোমাদেরকে সবটা দেখাবো। দেখতেই পাচ্ছ খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। তো এই হলো এন্ট্রেন্স, এটা গেট। আর ও মাই গড, কি হাওয়া দিচ্ছে, দুর্ধর্ষ। পুরো পুরীর ভিউ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। পুরো সেই এন্ড, মানে সিটা যে এন্ডলেস, এর কোনো এন্ডিং নেই। পুরো মনে হচ্ছে যেন আকাশের সাথে সিটা একসাথে মিলিত হয়ে গেছে কোনো একটা পয়েন্টে। খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে এসে আমার মনে হচ্ছে সার্থক, যা হাওয়া আর যা ভিউ, ও মাই গড। অবশ্যই আসতে হবে লাইট হাউসে। মানে লাইট হাউসে এলে পুরো এন্ডলেস, মানে ইনফিনিটি সি, আর তার সাথে অসম্ভব সুন্দর ভিউ, পুরো ব্যাপারটা উপভোগ করতে। আর যেহেতু আমরা দুজনে মাত্র একা আছি, তো আরো বেশি ভালো লাগছে। চলো তোমাদের আশপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কোন সাইড থেকে কি ভিউ হচ্ছে। সিঁড়ি দিয়ে ঢুকে এইটা তো ভিউ, দেখতেই পাচ্ছ এন্ডলেস পুরী সি বিচের ভিউ। আর তারপর একটু ঘুরে আমরা রাইট সাইডে যাই। রাইট সাইডে এদিকে দেখতে পাচ্ছ সব হোটেল, সমস্ত কিছু রয়েছে, রিসর্ট ফিসর্ট সবকিছু রয়েছে। তার সাথেও পুরীর সি বিচের ভিউটা তো অবশ্যই পাওয়া যাচ্ছে। আর একটু যাই, একদম পিছন সাইডটাই যাই। পিছন সাইডে এখানে দেখতেই পাচ্ছ একটা পার্ক মতো আছে, আরো রিসর্ট হোমস্টে যা যা আছে এই সমস্ত কিছুর ভিউ এখানে রয়েছে, মানে ব্যাক সাইডটা। দেন নাও লেটস গো টু দ্য আদার ওয়ান। আর এইটাতেও তো সি বিচের ভিউ পাওয়া যাচ্ছে, ব্যাপক ব্যাপক। আসতেই হবে, মানে এত চিপ প্রাইসে এখানে আসতেই হবে, এই ফিলিংটা অন্য রকমের। গোল্ডেন আওয়ারে তো এটা ওপেন হয়, মর্নিং টর্নিং কিন্তু ওপেন হয়। যেরকম টাইমটা তোমাদের বলে দিলাম, 3টে থেকে 5:30 কারেন্টলি এখন গরমকালে। আর শীতকালে হয়তো 5:30টা 5টা হতে পারে, যেরকমটা তোমাদের অলরেডি বললাম। আর গোল্ডেন আওয়ারে যদি এটা খোলে, এখান থেকে ভিউ, মানে লাইট হাউসটাও নিজে চমকায়, মানুষজনও লাইট হাউসে উঠে চমকায়, মানে অসাধারণ ব্যাপারটা। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একবার হলেও নিতে হবে, এমন কিছুও দূর না, আর এমন কিছু মানে কস্টলি নয়, তো অবশ্যই একবার নিতে হবে। তো 1847 এর এখানে টোপটা রয়েছে, এখানে অনেক কিছুই আছে সুন্দর সুন্দর। থেকেও বড় কথা হচ্ছে এই উপর দিয়ে কিন্তু জাহাজ টাহাজ গেলে কিন্তু উপর থেকে সিগন্যাল দেওয়া হয় ন্যাভিগেশনের জন্য, যাতে ওদের ইজি ন্যাভিগেশন হয়। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, এখানে টোটাল সিঁড়ি কিন্তু আছে 112টা। তো এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, খুব ভালো লাগে, মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা তো এমনি ঘুরতে থেকে সমুদ্রের পাড়েও যাই, বাট এই ভিউটা, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদমই আলাদা। গেটের বাইরে দেওয়ালে কিন্তু সমস্ত ডিটেলস লেখা আছে। টাইমটা একটু ভ্যারি করেছে, মানে টাইমটা তো আমি বলেই দিলাম। আর যদি নর্মাল ফোন ইউজ করো তাহলে কিন্তু কোনো চার্জ লাগে না, যদি এমনি কিছু এক্সট্রা কোনো ফোন ইউজ করো, মানে ক্যামেরা ইউজ করো, তাহলে তার জন্য চার্জ লাগে। না, স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। পার হেড তোমরা তো জানোই 20 রুপিস করে চার্জ করে। তো ওখানে গিয়ে ফার্স্টে খাবো হচ্ছে 1 কাপ চা। তো মন্দির দিয়ে ঘুরে এসে তারপর
তো আমাদের সাডেন চেঞ্জিং প্ল্যান হয়ে গেল, আমরা স্বর্গদ্বারে নামছি না, আমরা ডিরেক্ট মানে প্রভুর মন্দিরেই যাচ্ছি। ছিল যে বিকেলে বিকেলে যাবো, যদি বাই চান্স ধ্বজা নামানোটা বা ওঠাটা ওইগুলো দেখতে পাই তাহলে তোমাদেরকেও দেখাবো, বাট যাওয়ার খুব ইচ্ছে ছিল, তো তাই এখন ওইদিকেই যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি সিংহদুয়ারের সামনে। তো প্রচুর মানুষ, দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ আশেপাশে রয়েছে, এই উপরেও দেখছি প্রচুর মানুষ রয়েছে, ওটা ঠিক জানি না আমি ওখানে কি আছে, ব্যাপারটা কি হয়। তো যাই হোক, এখনো কিন্তু ধ্বজা চেঞ্জ করা হয়নি, এসে আমি দেখি না এখনো চেঞ্জ করা হয়নি। তো এবার সেটার জন্যই অপেক্ষা করছি, এটা আজকে উইটনেস করব বলে। তো তোমাদেরকেও দেখাবো। অনেকটা দূরে, অনেকটা দূরে, একদম উপর দিকে রয়েছে, একজন উঠছে ধ্বজা পাল্টাতে, একদম উপরে উঠুক তাহলে বেটার দেখতে পাবে। ওই দেখো উঠছে অনেকটা দূরে, অতটা ভালো হয়তো দেখতে পাচ্ছ না, ওইখানে দেখো উঠছে। হ্যাঁ, অলরেডি উঠে গেছে, আর একটুখানি উঠলেই ওটা উনি চেঞ্জ করতে পারবেন আর কি। এই দেখো উঠছে, কি ভালো লাগছে। জয় জগন্নাথ। দেখে আর একটা ধ্বজা ওঠাচ্ছে, রেডি করছে মনে হয় ধ্বজাটাকে। ও পাইপ দিয়ে পুরো রেডি করে নিচ্ছে। ওই চক্রটা আছে না, চক্রর ওইখানটায় রয়েছে দাদা। গোল চক্রটা রয়েছে ওইখানটায় আছে, মানে অতটা ভালো বোঝা যাচ্ছে না আমাকে। হ্যাঁ, ওই কাজগুলো দিয়েই নামবো। মন্দিরের বাইরে কিন্তু একটা বড় ডিসপ্লে লাগানো আছে, যেখানে কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কখন কোন আরতি হচ্ছে বা প্রভুকে কখন কোন ভোগ দেওয়া হচ্ছে, সেটা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, প্রত্যেকটা ডিটেলস কিন্তু স্ক্রিনটায় ডিসপ্লে হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দির এটি এমন একটি জায়গা যেখানে বিজ্ঞান নামক বস্তুটি একদমই কাজ করে না, যেখানে হাওয়া উল্টো দিকে বয়, যেখানে 17 বার বিভিন্ন রাজা মহারাজারা হামলা করেছে কিন্তু এই জায়গাটির কোনো ক্ষতি তারা করতে পারেনি, যেখানে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেয়নি। হিন্দু ধর্মের 4 ধামের মধ্যে একটি ধাম হলো আমাদের এই জগন্নাথ মন্দির। মন্দিরের ওপরের ধ্বজাটি হাওয়ার গতিবেগের ঠিক উল্টো দিকে ওড়ে। মন্দিরের ওপরের চক্রটি যেই দিক থেকেই দেখো মনে হবে তোমার দিকেই সোজা দিকটা, মানে বেসিক্যালি একটা ইলিউশন ক্রিয়েট করে। আপনারা যদি মন্দিরকে চারপাশটা হাঁটেন দেখতে পারবেন যেন ইলিউশনটা আপনাকে বলছে যে চক্রটা আপনার দিকেই সোজা দিকটা রয়েছে। মন্দিরের কোনো ছাওয়া পড়ে না। নর্মালি কি হয়, দিনের বেলা হাওয়ার যে গতিবেগ হয় সেটা জল থেকে স্থলের দিকে যায়, আর রাত্রেবেলা ঠিক তার উল্টো, স্থল থেকে জলের দিকে হাওয়া বয়। কিন্তু পুরীর মন্দিরের ব্যাপারটা কিন্তু পুরোটাই উল্টো, মানে দিনের বেলা হাওয়া বয় স্থল থেকে জলের দিকে, আর রাতের বেলা হাওয়া বয় জল থেকে স্থলের দিকে। এই মন্দিরের আরও একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যত মানুষই ভোগ খেতে আসুক না কেন, ভোগ প্রসাদ কখনো কম পড়ে না আর কখনো নষ্টও হয় না। অবাকভাবে আপনারা ভাবতে পারবেন না, আমরা ভোগ প্রসাদ নিয়ে কিন্তু খুবই অল্প, যেটা আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন যে কতটা কোয়ান্টিটি নিই আর কত দামের নিই, সেটা ভিডিওটা দেখতে থাকুন, পুরো ইনফরমেশনটাই পাবেন। কিন্তু আমরা 6 জন মানুষ এত তৃপ্তি করে খেয়েছি, মানে আত্মা শান্তি পাওয়া বলে না, ঠিক তাই হয়েছে। কোনো কমও পড়েনি, কোনো নষ্টও হয়নি, এক্স্যাক্ট কোয়ান্টিটি হয়েছে। আর আমরা সত্যি সবাই খুব অবাক হয়ে গেছি এটা কি করে সম্ভব, কোয়ান্টিটি কিন্তু তেমন একটা ছিল না, তাও আমাদের পেট কি করে এতটা ভরে গেল আর আমরা এতটা তৃপ্তি কি করে অনুভব করলাম। মন্দিরের ওপরের ধ্বজা যেটা আজকে দেখতে এলাম, প্রত্যেক দিন কিন্তু বিকেলে পরিবর্তন করা হয়। আজ যেমন মোটামুটি 5:30 পৌনে 6টা নাগাদ কিন্তু পরিবর্তন করা হয়। তো আমরা এখন কারেন্টলি দাঁড়িয়ে আছি সিংহদুয়ার, যেটা কিনা এই মন্দিরের পূর্ব দুয়ার তোমরা বলতে পারো। ওই ভিতরে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, তো তোমরা সবাই প্রণাম করে নাও ঠাকুরকে। আর বাইরেটা দেখতে পাচ্ছ, বাইরে এই স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটাকে অরুণ স্তম্ভ বলা হয়। ওই উপরে দেখো একটা মূর্তি রয়েছে, ওটা অরুণ দেবের মূর্তি রাখা রয়েছে। আর এই যে হোয়াইট হোয়াইট যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু বলা হয় মেঘনাথ প্রাচীর। আর আমি নিজে আজ সকালে উইটনেস করেছি, সেটা হচ্ছে এই ছোট ছোট যতগুলি মন্দির রয়েছে সব মন্দিরের ওপর গিয়ে পাখি বসছে, কিন্তু জগন্নাথ দেবের যে মূল মন্দির, যেটা কিনা ওই পিছনেরটা, সেই মন্দিরের উপর কিন্তু কোনো পাখি গিয়ে বসছিল না। আমি নিজে আজকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এটা দেখেছি। আর ধ্বজা তোলা তো তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর সন্ধ্যেবেলা অবশ্যই এই মন্দির ভিজিট করো, দর্শন করো,
আর সন্ধ্যের শোভাটা অন্যরকমই থাকে। আমাদের তো ধ্বজা নামানো এটা উইটনেস করা হলো, এখন একটু আশপাশটা ঘুরবো, ঘুরে নিয়ে তারপর এখান দিয়ে রওনা হবো। এটা হচ্ছে প্রভুর রন্ধনশালা, যেটা সকালে দেখেছি। কখনো তোমরা এলে তোমরা রন্ধনশালাটা দেখো, একদম অন্যরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করা, অন্যরকম নিয়মে প্রত্যেক দিন প্রত্যেকটা প্রহরে ভোগ রান্না হচ্ছে। টোটাল ৮ প্রহরে প্রভুকে ভোগ নিবেদন করা হয়। হনুমানজির মন্দির, এইটা হলো প্রভুর দক্ষিণ দুয়ার, তোমরা দেখে নাও। এই হলো দক্ষিণ দুয়ার। পুজো দেওয়ার জন্য যদি কখনো লাইনে দাঁড়াতে হয়, কখনো কেন সকালের দিকটা লাইন পুরোই হয়, এখন অতটাও লাইন দেখতে পাচ্ছি না। তো এরকম কিন্তু বড় বড় কুলার লাগানো আছে, যাতে দর্শনার্থীদের যাতে গরমে কষ্ট না হয়। আর উপরটাও এরকম পুরো ছাউনি দেওয়া আছে। এই হলো ভগবানের পশ্চিম দুয়ার, দেখে নাও তোমরা। এই হলো পশ্চিম দুয়ার। এটাই হলো প্রভুর উত্তর দুয়ার, দেখে নাও তোমরা। এটাই হলো প্রভুর উত্তর দুয়ার। পুরীর এই মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি কিন্তু ১২ বছরে একবার পরিবর্তন করা হয়, আর সেই দিন ওড়িশা গভর্নমেন্ট পুরো জায়গার বিদ্যুৎ বন্ধ করে রাখে। সন্ধ্যেবেলাটা যেরকমটা তোমাদের বলছিলাম যে এটা পুরো একটা আলাদা এক্সপিরিয়েন্স। এত লাইট দিয়ে এত সুন্দর করে সেজে উঠে আশপাশটা মন্দিরে, যে এটা একটা আলাদা অনুভূতি। তো সন্ধ্যেবেলা অবশ্যই একবার এসো, এসে দেখো। আর সকালে তো পুজো দিতে আসতেই পারো, সকালে পুজো দেওয়ার সে আনন্দটাই তো আলাদা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই পুরী মন্দির ভিজিট? সকালে তো আমরা ব্লগ করতে পারিনি, কারণ জিনিসটা ছিল হচ্ছে যে পুজো দেওয়ার টেনশন ছিল। আর বিকেলে আসতে পারবো এটা ভাবিনি, বিকেলে মানে হঠাৎ করেই তোমাদের যেমনটা বললাম প্ল্যান হয়ে গেছে। তো খুব 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 মন ভরে গেছে। তো চলো এখন এখানে একটু বসবো, বসে তারপরে বেরিয়ে পড়বো। তো আমরা স্বর্গদ্বার থেকে বেশ অনেকটাই হেঁটে এলাম, যে রাস্তা দিয়ে এসেছিলাম স্বর্গদ্বারের উল্টো দিকের রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে এলাম। অনেকক্ষণ পর একটা টোটো পেয়ে গেছি। তো টোটোটা আমাদের স্বর্গদ্বার অব্দি নামাবে, তার জন্য নিচ্ছে হচ্ছে ১৫০ টাকা। আচ্ছা, কত করে? ৩০ টাকা? কটা নেবে? লঙ্কা ছাড়া আর কিছু পাওয়া যায়? তো ও খেলো লঙ্কার চপ আর চা নিলাম। চাটা তো আমার ঠিকঠাকই লেগেছে। চাটা বেকার চা, এর চিনি বেকার। গোলা, চায়ে না আছে কিছু। ওটা দিয়ে খেতে পারো চা। তো ও তো চাটা খেলো না আর ফেলে দিল। আমি তো চা খেয়েছি। আর এখন আগের দিন যেখান দিয়ে মোমো নিয়েছিলাম, আজকে আবার ভেজ মোমোই নিতে এসেছি। বাট আগের দিন নিয়েছিলাম স্টিম, আজকে নেবো ফ্রাইড। ফ্রাইড নিলে কিন্তু মানে স্টিমে মনে হয় ৫টা না ৬টা দেয়, আর ফ্রাইডে কিন্তু টোটাল। আর এখানে যদি ফ্রাইড নিই তাহলে 10টা নিতে হয়। তো আজকে ফ্রাইডই নিচ্ছি। ওকে বলেছি একটু খাবে, কারণ আমার কি জানি ফ্রাইড মোমো খেতে বেশ ইচ্ছা করছে আগের দিন থেকে, তাই আজকে খেয়েই নি। তো তাই মোমো খেতে এসেছি। ভাইয়া ছুটিও বললো স্বর্গদ্বারে এসে গেছে, বাবা মা। তো ভাইয়া ছুটিকেও লোকেশন বলেছে আমরা কোথায় আছি। এই মোমোর দোকানটা আগেই মোমো খেলাম, ওরা মোটামুটি জানে যে কোন মোমোর দোকান বা কিছু। দেখি ওরাও আসছে। তো এই হলো সেই মোমোর দোকান। এনার ব্যবহার কিন্তু খুব ভালো। বাবা মাও চলে এসছে, এবার বাবা মা চিকেন স্টিম মোমো খাবে। এখানে খাওয়া দাওয়া হোক, তারপর বিচ মার্কেট এক্সপ্লোর করবো আর তোমাদেরকে দেখাবো কেমন কি প্রাইসেস আছে, কি কি কালেকশন আছে, সবটা দেখাবো। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর যাওয়া যাক। দেখি এইগুলোর কি প্রাইস আছে। টোটাল 4টে একসাথে 40, আর একটা 10 টাকা করে। তো এইগুলো 4টে একসাথে 40 টাকা করে, আর এক একটা হচ্ছে 10 টাকা করে। বেশ ভালো। তো এইটা 40 টাকা। আর্টিফিশিয়াল মুখ, এটা বেশ ভালো লাগছে গো। আমার গলায় একবার দেখবো ফিট হচ্ছে নাকি। ভালো লাগছে না দেখতে? নিয়ে নি এটা। এটা বেশ ভালো, এরকম একটা পিস দেখতে পারো। সুন্দর। 100 টাকা করে। মানে এটা শাড়ির সাথে হলে বেটার লাগে, তাই না?
নর্মাল অতটা আমার ভালো লাগছে না, এইটাই ভালো বেশি। ভাল লাগছে কিনা, ভাল লাগছে, এই কালারটা ভাল লাগছে, ব্লু আছে, মাল্টি কালার আছে, গ্রিন আছে, ব্ল্যাক মেরুন আছে, কোনটা নেবো? এই রেডটাই ভাল লাগছে। এই এই দাদা আর এই ভাইয়ের দোকান দেখে নাও, ওনারা কিন্তু খুব রিজনেবল প্রাইসে সেল করছে, তো তোমরা এসে নিতে পারো, কালেকশনও ভালো। কত করে এগুলো? এই ম্যাগনেট গুলো কি 10 টাকা করে, আর এই যে এই রথের চাকা যেগুলো আছে 50, আর এই যে শঙ্খতে যে আছে 40 করে। এইগুলো কি প্রাইস আছে গো? 20 টাকা। ফ্রিজ ম্যাগনেট বেশ অনেকগুলো, এই সব রকমই 10 টাকা করেই তো, অনেক রকমেরই রয়েছে, এরম ডিজাইন রয়েছে, এরম ডিজাইনও রয়েছে। এই জগন্নাথ গুলোর কি দাম আছে? 40 টাকা। তো এইটা হচ্ছে 40 টাকা করে, আর এই শঙ্খর মধ্যে 40, শঙ্খর মধ্যেটাও 40 টাকা করে। এইগুলোর কি দাম আছে? 10। আচ্ছা, এই চাবি রিং আর অন্য আছে না এই সব, এই মানে এই ম্যাগনেট, এই এইগুলো আছে চাবি রিং গুলো, জগন্নাথ দেবের মূর্তি আঁকা, এগুলো 10 টাকা করে, ছোট ছোট এগুলো 30। আচ্ছা, আর এই বড় মন্দির গুলো 100 টাকা। এই কালারিং গুলো রয়েছে 200 টাকা করে, আর এখানে দেখো একটা বড় রয়েছে যেটা 450 বললো না, 400 কি 450 এরম পড়বে। আর এই সিঁদুর কৌটো গুলো কি প্রাইস? 20 টাকা, এগুলো 20 টাকা করে। এটা কি দাম আছে? 10 টাকা। ডিজাইন করা চকমকেটা দেখতে বেশ সুন্দর, এটা 20 টাকা করে বলছে, আর এই ছোট গুলো বলছে 10 টাকা করে, 20 টাকা, বড়টার 20 টাকা দাম। এখানে এরম পেনও রয়েছে, জগন্নাথ পুরী লেখা। এই তিনটে আর ওই তিনটে দিয়ে দাও না গো, 40 টাকা করে। দেখো রথের পাথরে, পাথরের রয়েছে 40 টাকা করে, অনেকগুলো কালারই আছে, সাদা আছে, গ্রিন, ব্ল্যাক, অরেঞ্জ, অনেকগুলোই রয়েছে। 200 টাকা, এটা 200 টাকা বলছে। তো এই কাকাকে দেখে নাও, এনার দোকানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে অনেক রকমের জিনিস রয়েছে, তোমরা আসলে কিন্তু এনার দোকানে আসতে পারো। কিন্তু সর্বদ্বারে গেটের ঠিক ডান দিকে ঘুরলেই কিন্তু এনার দোকানটা রয়েছে। এটার কি প্রাইস আছে দাদা? এই সাইজটা 60 টাকা, আর ওই যে ওর পাশে যেটা রয়েছে এইটা, এটাও 60 টাকা আছে। এইটা এই সাইজটা 80, আর এই সাইজটা হচ্ছে 60 টাকা। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে হাতে এরম করে দেখছি তো কোয়ালিটি বেশ ভালো। আর এই ছোট ছোট গোপাল ঠাকুর গুলোর কি প্রাইস? কালারিং করা, ও আচ্ছা, এটা পিতল না, এটা কালারিং করা, 60 টাকা। পিতল যদি নাও তাহলে 200 টাকা পড়বে। এই দাদাকে দেখে নাও, এই দাদার দোকানে কিন্তু অনেক রকম কাঁসার জিনিস রয়েছে, আর উনি কিন্তু খুব রিজনেবল প্রাইসেও সেল করছেন। একটা পিস, একটা পিস, একটা পিস, ও পুরো সেট 20 টাকা, 120 টাকা, তাই বলো, এই পুরো সেটটা রয়েছে 120 টাকা। কোনটা নেওয়া যায় বলো তো? 4টে আছে, এটা 4টে চুড়ি। এইটাকে অতটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না অতটা, এটাও ভাঙার একটা চান্স আছে। আমার এটা ভালো লাগে। এটা ভালো লাগছে না? ভালো লাগছে আমার সাইজে, দেখো না ভাই, আমার সাইজে এইটা, এই কালারের পাও নাকি? এগুলো লাস্ট 100 বলছে, এটাকে দেখে নাও। ওর দোকানে বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি আছে, তোমরা এলে কিন্তু চেক আউট করতে পারো, বেশ অনেকগুলো ডিজাইনই রয়েছে। 50, 35, ও ভালো, কোয়ালিটিটা ভালো, অ্যালুমিনিয়ামের, ভালোই, খারাপ না। এটা 120 করে বলছে এই সাইজের হাড়িটা। এইগুলোর কি দাম আছে? এইগুলো 100 করে বলছে। আমরা এরম এই ফটো ফ্রেম গুলো নিচ্ছি, 10টা 100 টাকা, মানে 10 টাকা করে পড়ছে, একসাথে 10টাই নিয়ে নিচ্ছি। এইগুলোর কি দাম আছে দাদা? 50 টাকা। লাইট জ্বলবে? এটা দাদা লেদার লাইট, 220 লেজার লাইট। এটা সিম্পলটা ব্যাটারি সিস্টেমই, বাট 160 টাকা করে। এইটা পড়ছে 20 টাকা, আর এটা আমার পড়ছে 10 টাকা, 30 টাকা হচ্ছে না, হবে রে। আচ্ছা, ভালো লাগে এইগুলো, দেখো এটা ভালো। এইটার কি দাম আছে? এটা 400। ভালো না? তো এই ভাইটাকে দেখে নাও, এর দোকান দিয়ে আমি এই ব্যাগগুলো নিচ্ছি। ব্যাগগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসে নিচ্ছে, 100 রুপিস করে নিচ্ছে, অন্য জায়গায় কিন্তু এর থেকে অনেকটাই দাম বেশি।
তো আমি টোটাল 5টা ডিফারেন্ট কালারে নিচ্ছি, তো নিজের জন্য একটা আর বাকি গিফট দেবো সেটার জন্য নিয়ে নিচ্ছি। এই ছোট স্লিং ব্যাগ গুলো কিন্তু 100 রুপিজই বলছে। চেন আছে না, এটাও একটা দিয়ে দাও। তো এই ছিল আমাদের বিচ মার্কেটের শপিং। অনেকগুলো জিনিসই কিনলাম, অনেকগুলো জিনিসের প্রাইসই তোমাদেরকে বললাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যেটুকু পেরেছি কভার করেছি, প্রথমবার করলাম। তো চলো এখন যাচ্ছি হোটেলে। জগন্নাথ দেবের ভোগ প্রসাদ দিয়ে গেছে, অনেকক্ষণ আগে দিয়েছে, প্রায় 9টা ফটা নাগাদ, তো 8টা নাগাদ দিয়ে গেছে না গো ভোগ প্রসাদ, 8টা 9টা নাগাদ দিয়ে গেছে। তো ওইটাই এখন যাব, গিয়ে সবাই মিলে সেটাই গ্রহণ করব। 6টা আছে, 5টা। একটা এইটাকে দুটো কাট করো। খাবার যে খেয়েছে বোঝা যাচ্ছে। ধুয়ে নাও একবার নাকি? এটাকে খুলো দেখো, হয়ে যাবে সবার, হয়ে বেশি হয়ে যাবে, যা খাবার আছে না। অন্নভোগ, এটাতে মনে হয় কর্ন দিয়ে অন্ন রয়েছে, এটা খিচুড়ি মনে হয়, এটা একটা তরকারি, এটাও আর একটা তরকারি, এটা ডাল, এটাতে মালপোয়া। মালপোয়া আছে, মালপোয়াটা খুলবো। আর এটাতেও কিছু একটা আছে, ও না ক্ষীর, ও রাবড়ি 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 রয়েছে, হেভি খাওয়া হয়ে যাবে। রাবড়ি। আচ্ছা সবাই কিন্তু যেইটুকু যা যা গ্রহণ করবে ওইটুকুই নেবে, কেউ নষ্ট করবে না কিন্তু। একটা চালও নষ্ট। হ্যাঁ, একটা চাল মালপোয়া, 12টা মালপোয়া দিয়েছেন। কম সিস্টেম হয়ে গেছে 2100 টাকা, মোটামুটি সবচেয়ে লোয়েস্ট হচ্ছে তোমার 1900 কত টাকা, তো ওটা 6জনকার সাফিসিয়েন্ট হবে না, তাই আমাদের 2170 টাকার ভোগটা নেওয়া হচ্ছে। এটা হলো 2170 টাকার ভোগ, মানে অন্ন ভোগ। তো এরকম শুকনো ভোগও হয়, তো আমরা অন্নভোগ নিয়েছি, মানে ভগবানকে অন্নভোগ চড়িয়েছিলাম, তো সেটাই আমাদেরকে দিয়ে গেছে ওই টাকার। আর শুকনো ভোগ চাইলে কিন্তু শুকনো ভোগও চড়িয়েছিলাম, ওইটা লাস্ট দিন দেবে আমাদের, যাতে নষ্ট না হয়ে যায়। ওইটা আমার মনে হয় 331 টাকার চড়িয়েছিলাম, মানে ওইটাই মিনিমাম ছিল সব থেকে। যাই হোক, এখন গ্রহণ করা যাক ভোগটা। হ্যাঁ, ভোগ প্রসাদ গ্রহণ করে তো আমাদের ডেটা এখানেই এন্ড হলো। আপনারা অবশ্যই জানাবেন আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। ভালো যদি লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কারণ যেভাবে আমরা পুরীর ট্রিপটা প্ল্যান করেছি আপনারা যদি মন দিয়ে দেখেন আপনাদের জন্য কিন্তু খুব ইজি হবে যে কোন কোন স্পটে যেতে পারবেন, কতক্ষণ টাইমের মধ্যে কভার করতে পারবেন, পুরো ডিটেলসে কিন্তু ভিডিওগুলো করা রয়েছে। তো অবশ্যই দেখবেন, ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন, কারণ ওখানে আমাদের সমস্ত সোশ্যালসের লিঙ্ক দেওয়া রয়েছে, আর বাকি ইউটিউব চ্যানেলের লিঙ্কসও রয়েছে। তাছাড়াও পুরী সিরিজের আগের যে 3টে ভিডিও আপলোড করেছি সেইগুলোর লিঙ্কও রয়েছে। আপনাদের সত্যিই হেল্পফুল হবে যদি দেখেন ভিডিওগুলো। তো দেখবেন, আর কমেন্ট করতে তো একদম ভুলবেন না যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও কমেন্টে জানাবেন যে এই পার্টটা আমাদের একদমই ভালো লাগেনি, তাহলে পরের বার থেকে সেই মিস্টেকগুলো রেকটিফাই করে নেব। তো এই তো ছিল আমাদের ডে 4, এখন বিদায় নেওয়ার পালা। তো এখন আসি, পরের উইকে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে ব্লেসড।